একটু নটি স্বভাবের তো, ওই জন্য কি করবো, সরস্বতী পুজোর আগে একটা গার্লফ্রেন্ড পটিয়ে নিলাম। ওই জন্য চলে এসেছিলাম নিজেকে অমানুষ থেকে মানুষ করতে শুভজিৎ দাস সেলুনে। আজ ছিল শুভজিৎ দাস সেলুনের ওপেনিং। তোমরা তো জানো দাদার আগে থেকে হেয়ার কাটিং এর দোকান ছিল, বাট কিছু প্রবলেমের জন্য মাঝখানে বন্ধ করতে হয়েছিল। সে আবার আজ থেকে নিউ স্টার্ট করেছে। তোমরা যে সরস্বতী পুজোর আগে হেয়ার কাটিং করতে চাও অবশ্যই শুভজিৎ দার কাছে চলে আসতে পারো। সে অনেক সুন্দর কাটিং করে। আর কদিন পরে তো সরস্বতী পুজো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে বলে কথা, ভালো কাটিং না হলে চলবে? এখানে দেখো শুভজিৎ দা আমার গায়ের উপর একটা কালো ত্রিপল দিয়ে আমার চুল কাটতে স্টার্ট করে দেয়। এরপর বসে পড়ে আমার গার্লফ্রেন্ড। সে দেখো কত সুন্দর স্টাইল মেরে চুল কাটছে। কদিন পরে সরস্বতী পুজো না, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে বলে কথা, ভালো করে তো চুল কাটিং করতে হবে, তাই না? ফাইনালি হেয়ার কাট কমপ্লিট করে কেটিএমটা স্টার্ট দিয়ে আমরা দুই সখীগণ মিলে চলে আসছিলাম বাড়ির দিকে। অনেক বেলা হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে স্নান করে নিতে হবে। মিষ্টির রোদে আমার সুন্দর ফেসটাকে একটু কালা কালা করতে করতে চলে এসেছিলাম বাড়ি। সো ফাইনালি এবার যাবো আমি স্নান করতে। সো স্নান টান করার পর আমার হেয়ার কাটিং এর লুকটা আজ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যেও। কালকে আবার আমাদের বড়ি দেওয়া হবে। শীতকাল তো, তোমাদের যাদের গ্রামের দিকে বাড়ি তোমরা হয়তো জেনে থাকবে যে শীতকালে আমাদের এদিকে বড়ি দেওয়া হয়। ওই জন্য টুকটুক করে আমাদের এই কুমড়োগুলো কুড়ে ফেলছিলাম। আজকের জন্য এইটুকুই, টাটা গাইস।